ও তারে মাটিয়ে কায়দা জমেও সয় না গো প্রেমিকে যেই জনায় তারে মাটিয়ে কায়দা জমেও সয় না গো প্রেমিকে যেই জনায় সে যে লোকের সামনে লোকি দিয়া লোকের সামনে লোকি দিয়া মরণেরি বাব দেখায় প্রেমিকে যেই জনায় তারে মাটিয়ে কায়দা জমেও সয় না গো প্রেমিকে যেই জনায়। চিৎকার দিয়ে বলা লাগবে ঠিক কিনা? এটা মনে করো তোমাকে এমনি অমনি বানানো হয়েছে না, মনে রাখবা আমি রবির কাছে তোমাকে আসতেই হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আরো জোরে বলা লাগবে ঠিক কিনা? এই পৃথিবী থেকে কত রাজা দিরাজ, কত ব্যক্তি, কত মানুষ এই দুনিয়াতে ছিল তার ক্ষমতা নিয়ে, কিন্তু আজকে কবরের মধ্যে শায়িত। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন রুহের জগতে। জুড়ে বলুন কোথায় রেখেছেন? ওই রুহের জগৎ থেকে ট্রান্সফার করে আরেকটা জগতে এনেছেন, সেটা হলো মায়ের পেটের জগৎ, যেটাকে বলা হয় আলমে রেহমি। ওই আলমে রেহেম আল্লাহ এক কুদরত মায়ের পেটের জগতের মধ্যে আল্লাহ রেখেছেন। জবান খুলে কোন মারহাবা। মার পেটের জগৎ থেকে দুনিয়াতে আসছি, এই দুনিয়া থেকেও আপনি আমাকে বিদায় নিতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই বিদায় নেওয়ার একটা রাস্তা আছে। এটা কি আকাশের দিকে না জমিনের দিকে, নাকি ডানে নাকি বামে, নাকি হাইওয়ে রুট নাকি বিশ্ব রুট? বুঝে থাকলে বলুন তো, দুনিয়া থেকে বিদায় নেওয়ার রাস্তার নাম কি? মৃত্যু। জুড়ে বলুন কি? এই জন্য আমি মাঝে মধ্যে বলি, মৌতের উপর আস্থা নাই, মৌত ছাড়া রাস্তা নাই। করলে ভাই নামাজ রোজা, হালকা হবে পাপের বোঝা। নামাজ নাই রোজা নাই বোম্বা মুসাফির, কে কই সে বলে বেলতলার ফির। আওয়াজ করে বলুন আছে না নাই? ওযু নাই, গোসল নাই, চুলের মধ্যে জটা, আল্লাহ নাই, রসুল নাই, মানুষ না ফাডা, এরকম আছে না নাই? কথা বলুন ঠিক কিনা? বাইরা আমার অন্তরটা নরম করে দিবেন। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার রাস্তা রয়েছে, এটার নাম হলো মরণ। ওই দুনিয়ার মানুষগুলো কবর দেখলে ভয় পায়, কবরের পাশ দিয়ে হাঁটতে চায় না। অথচ আদরের মা, কলিজার টুকরা বাবা, দাদা দাদি, নানা নানি কবরে ঘুমায় গো। রাত্রির পর রাত্রি যায়, কোনোদিন এসে দেখে না কবরবাসীর মানুষগুলো কেমন আছে। আজকে সাত গ্রামের মানুষ বড় ভাগ্যবান, এই কবরের জগতের মানুষগুলো বড় ভাগ্যবান। এখানে কোনো গান হয় নাই, নাচ হয় নাই, কোরআন হাদিসের কথা হচ্ছে। এগুলো হলো ইবাদত। যেই জায়গায় কোরআনের কথা হয়, আমার আল্লাহর রহমত নাজিল হয়, ওই রহমত জীবিতগণ যেমন পায়, মৃত ব্যক্তিগণ পায়। জুড়ে বলুন ঠিক কিনা? দুনিয়ার জমিন থেকে কত রাজাজিরাজ বিদায় হয়েছে। তাফসীরের মধ্যে আসছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারহাবা কোন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, ইব্রাহিম রে, আমি আল্লাহ তোমারে আদেশ করলাম রে ইব্রাহিম, আমি আল্লাহ আদেশ করলাম, যাও তুমি সফরের মধ্যে বের হয়ে যাও। আমি আল্লাহ তোমারে দুইটা নিদর্শন দেখাবো। জোরে কোন কয়টা? আরো জোরে বলা লাগবে কয়টা? দুইটা নিদর্শন দেখাবে। উনি রওনা হয়ে গেল। কোন দিকে যাবে? আমার আল্লাহ পাক ইশারা করলো, তোমার চোখ যেদিকে যায়, যাওয়া শুরু করো, আমি আল্লাহ তোমাকে নিদর্শন দেখাবো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেল। যাইতে 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 মরুভূমির উপর দিয়া এক পর্যায়ে ওনার সাথের সামানাগুলো শেষ হয়ে গেল।
পানীয়গুলো শেষ হয়ে গেল, খাবারগুলো শেষ হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম মরুভূমির উপরে ডানে বামে ধুধু মরুভূমি, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো মানুষ নাই। কোথায় পানি পাবে গো? জিহ্বাটা শুকায় গেছে, বুকটা যেন চিরে যাচ্ছে। উনি পানির পিপাসার জন্য কাতর হয়ে যাচ্ছে। যাইতে 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 একটা হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা রাকাল দেখা যায়। উনি মনে মনে ভাবে গো, রাকাল যেহেতু আছে, আশেপাশে কোনো এলাকা আছে, নিশ্চয়ই রাকালের কাছে কোনো পানির ব্যবস্থা থাকবে। জোরে কোন ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম রাকালের নিকট যায় বলে, রাকাল রে, ওরে রাকাল, আমি একজন মুসাফির, আমার পানির কোনো ব্যবস্থা নাই, তোমার কাছে ব্যবস্থা আসেনি? ওই রাকাল যুবকটা বকরি চড়ানোর জন্য যেই লাঠিটা ব্যবহার করত, উনি ডাক দিয়ে বলে, মুসাফির গো, একটু অপেক্ষা করো, আমার কাছে পানি নাই, আমি পানির ব্যবস্থা করতেছি, একটু অপেক্ষা করো। ওই রাকাল হাতের লাঠিটা দিয়া সামনে কয়েক কদম আগায়া গেল। কয়েক কদম আগায়া যায় ওই পাথরের মধ্যে কি যেন পিস পিস করে বলে, পাথরটার মধ্যে একটা আঘাত করলো। বাইরে আমার, আল্লাহর কুদরত বুঝা বড় দায়, পাথরটার মধ্যে আঘাত করতে দেরি, ওই পাথর থেকে ঝর্ণা দ্বারা বের হইতে দেরি না। ইব্রাহিম পয়গম্বর মনে মনে কই, আল্লাহ, আমি পয়গম্বর হইয়া যেই সাহস করলাম না, এই রাকালের মধ্যে এমন কি যোগ্যতা আছে, এমন কি নিয়ামত আছে গো, যে নিয়ামতের কারণে রাকাল পাথর থেকে ঝর্ণা দ্বারা বের করে ফেলল। রাকাল ডাক দিয়ে বলে, মুসাফির, আপনার পানির পাত্রগুলো ভরে নিন, পানি পান করে নিন। উনি পানি পান করলেন, পানির পাত্রগুলো ভরলেন। ডাক দিয়ে বলতেছে, উনি মুসাফিরের বেশে যুবককে বলে, যুবক রে, এমন কোন আমলের বিনিময়ে তোমারে আল্লাহ এত বড় নিয়ামত দিছে? পাথরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করলা, পাথর থেকে ঝর্ণা বের হয়ে গেল। ওই যুবক ডাক দিয়ে বলি, মুসাফির, আমার বড় কোনো যোগ্যতা নাই, বড় কোনো আলেম না, আমি শুনেছি কানে জামানার মধ্যে একজন পয়গম্বর আছে, যার নাম হলো ইব্রাহিম। ওনার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আমি ইয়াকিন করেছি, বিশ্বাস স্থাপন করেছি, আমি ইয়াকিন করেছি, বিশ্বাস স্থাপন করেছি, আমার আল্লাহ পয়গম্বর, তিনি খলিলুল্লাহ। এই বিশ্বাস নিয়ে আমি তার প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহরে বলেছি, মাওলা রে, ও আল্লাহ, যেই পয়গম্বর ইব্রাহিমের উসিলায় তুমি পাথর থেকে ঝর্ণা দ্বারা বাহির করে দাও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম বলে, এই আমল কতদিন ধরে করো? ওই রাকাল যুবক বলে, হুজুর, ও মুসাফির, আমি আমার জীবনে যত বড় কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছি, পয়গম্বর ইব্রাহিমের নামের উসিলা দিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি, আমার আল্লাহ, আমার আল্লাহ সেই মুসিবত থেকে উদ্ধার করেছি। আজকেও পাথরের সামনে দাঁড়ায়া বললাম, আল্লাহ, একজন মুসাফির পিপাসার্থের পানির প্রয়োজন, মাওলা রে, আমার কাছে পানি নাই, পানি কোথায় থেকে দিব? পয়গম্বর ইব্রাহিমের দোহাই দিয়ে আমি বললাম, আর আল্লাহর নাম নিয়ে আঘাত করতে দেরি, পাথর থেকে ঝর্ণা দ্বারা বের হইতে দেরি না। ইব্রাহিম নবী নিজের পরিচয় দেয় নাই। উনি ডাক দিয়ে বলে, রে রাকাল, তুমি পয়গম্বর ইব্রাহিম রে দেখছো? কথাটা বলার সঙ্গে সঙ্গে যুবকটা চোখের পানিগুলো ছেড়ে দিছে। ডাক দিয়ে বলে, মুসাফির গো, এ যাবৎকাল পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম রে দেখি নাই, যদি দেখতাম গো, আমার মরণ হইলেও দুঃখ ছিল না। আমি আমার আল্লাহরে বলেছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার জীবনের শেষ দিন হলেও পয়গম্বর ইব্রাহিমকে না দেখাইয়া মরণ দিও না। ইব্রাহিম নবী বলে, দেখবানি, তুমি ইব্রাহিম নবীরে দেখবানি,
যুবক বলে দেখবো মনের মধ্যে আর কোনো শখ নাই, যেই নবীর নামের উসিলা দিয়া পাথর থেকে ঝরনা বাকির হয়, ওই নবীর কদম যদি একবার পাইতাম আর বাঁচার ইচ্ছা লাগলো না। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, যুবক রে, ভালো করে তাকায়া দেখো, তাকায়া দেখো, তাকায়া দেখো, আমি যে মুসাফির, আমি মুসাফির না, মুসাফির না। তাকায়া দেখো, আমার নামই হইল পয়গম্বর ইব্রাহিম, আমি এই জামানার নবী ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী, যুবকটা ইব্রাহিম নামটা শোনার সঙ্গে সঙ্গে পয়গম্বর ইব্রাহিমের কদম জড়াইয়া ধরলো আর চিৎকার দিয়ে আকাশের দিকে তাকাই আল্লাহু আকবার বলল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী হলো কিতাবের মধ্যে নোট করা। আকাশ থেকে নূরের একটা ঝলক ওই যুবকের উপরে আসলো। ওই নূরের ঝলকটা কি যুবকটাকে মাটির নিচে ঢুকাইয়া দিছে রে না আকাশে উঠাইয়া নিছে? আমি ইব্রাহিম পয়গম্বর টের পাইলাম না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ও তারে মাটিয়ে কায়দা জমেও সয়না গো প্রেমিকে যেই জনায়, তারে মাটিয়ে কায়দা জমেও সয়না গো প্রেমিকে যেই জনায়, সে যে লোকের সামনে লোকি দিয়া, লোকের সামনে লোকি দিয়া মরণেরি বাব দেখায় প্রেমিকে যেই জনায়, তারে মাটিয়ে কায়দা জমেও সয়না গো প্রেমিকে যেই জনায়। চিৎকার দিয়ে বলা লাগবে ঠিক কিনা? সহতি যদি প্রেমিক মরিত, খুদার কসম দেহ তাহার মাটিয়ে খাইত। আওয়াজ করে বলে, জুড়ে জুড়ে বলুন ঠিক কিনা? সহতি যদি প্রেমিক মরিত, খুদার কসম দেহ তাহার মাটিয়ে খাইত। না করিত সম্মান কেহ, না করিত সম্মান কেহ, যাইত না কেহ রোয়া যায়, বলো না যাইত না কেহ রোয়া যায় প্রেমিকে যেই জনায়, তারে মাটিয়ে কায়দা জমেও সয়না গো প্রেমিকে যেই জনায়। জবানটা ছেড়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কই ইব্রাহিম, জানোনি আমি আল্লাহ তোমার শান কত বাড়াইয়া দিছি, সামনে আগাও, নিদর্শন দেখাইবি দুইটা। উনি দেখলো মাত্র একটা, আরেকটার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাইতে 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 একটা পাহাড় পাইল। ওই পাহাড়ের ভিতরে একটা গুহা পাইল। গুহার ভিতরে একটু দোকান ঢুকলো, তাকায়া দেখে রে গুহার ভিতরে বিরাট বড় একটা কবর দেখা যায়। ওই কবরের মাথার ডান দিকে একটা স্বর্ণের খাঞ্চা রাখা, বাম দিকে একটা স্বর্ণের খাঞ্চা রাখা। ডান দিকের স্বর্ণের খাঞ্চার মধ্যে লেখা, দুনিয়ার মানুষ রে জানো নি, আমি জানায়া দেই, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার 1000 বছর হায়াত পেয়েছি। আমার 100 স্ত্রী ছিল, আমার 100 নজওয়ান সন্তান, ছেলে সন্তান ছিল, হাজার হাজার উট বকরি ভেড়ার মালিক ছিলাম। দ্বিতীয় খাঞ্চাটার মধ্যে লেখা, এত সম্পদ থাকার পরেও কিন্তু আমি থাকতে পারি নাই। অতএব আমার মতো এত হায়াত মনে হয় কেউ পাইবা না, এত বিবিও কারো থাকবে না, এত সন্তানও কারো হবে না, এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকতে পারবা না। জোরে বলুন ঠিক কিনা? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কবিতার ভাষায় বলে, জীবনের মধ্যে যতদিন হায়াতে বেঁচে থাকবা
ততদিন পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করো। যদি আজকে তোমার মরণ হয়ে যায়, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি, আজকে যদি তোমার জিন্দেগি ইবাদত বন্দেগি ছাড়া মরণ তোমার দরওয়াজায় করা না রে, আমার আল্লাহর দরবারে শর্মিন্দা হওয়া লাগবে কি লাগবে না? কবিতার ভাষায় বলে, दुनिया में हो दुनिया का तलब गार ना हो। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে থাকবা কিন্তু দুনিয়া তলবকারী হইও না। এই দুনিয়ার জমিনে নদীর মধ্যে পানি ছাড়া জাহাজ চলে না, কিন্তু জাহাজের মধ্যে গো যদি পানি ঢুইকা যায় ওই জাহাজটাও বেশি সময় পানির উপরে থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? পানি ছাড়া নৌকা চলে না, কিন্তু নৌকার ভিতরে পানি ঢুকলে নৌকা বেশি সময় থাকতে পারে না। একই রকম ভাবে দুনিয়া 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 সারা মানুষ চলতে পারে না। ইসলামের মধ্যে বৈরাগ্যবাদী নাই, লা রাহবানিয়াতা ফিল ইসলাম। ইসলাম বৈরাগ্যবাদীকে অ্যাকসেপ্ট করে না। দুনিয়া দিয়েই আল্লাহকে পাইতে হবে, চাইতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? দুনিয়া মে গো দুনিয়া কা তলবগার না গো, बाजार से गुजर हो खरीदार ना हो। দুনিয়াতে থাকবা দুনিয়া তলবগারী হইও না, দুনিয়ার মধ্যে থাকবা দুনিয়া প্রত্যাশী হইও না। আল্লাহর সন্তুষ্টি চাইও। বাজারে হাঁটবা ঘুরবা দুনিয়ার চাকচিক্য দেখবা, কিন্তু খরিদ্দার হইও না। কি জন্য জানো নি? এ দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে, এ দুনিয়া এক মিসলে কাগজ ফুল হে। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনের মধ্যে বাজার হাটের মধ্যে সাজানোর জন্য কাগজের ফুল পাওয়া যায়। ওই কাগজের ফুল থেকে যেমন ঘ্রাণ আশা করা যায় না, দুনিয়ার মধ্যে প্রত্যাশী হইয়া দুনিয়া থেকে চিরস্থায়ী ঘ্রাণ আশা করা যায় না, শান্তি আশা করা যায় না। আসল শান্তির জায়গা আল্লাহ রেখেছে জান্নাতে। জোরে বলুন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলুন ঠিক কিনা? আরে আমার শাহপুরের মুসলমান, এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। কবিতার ভাষায় চমৎকার বলেছেন, ওয়াকিয়াও টেনেছেন। একটা যুবক রাত্রির বেলা স্বপ্নে দেখতেছে, যুবকটার জীবনের মধ্যে নামাজ নাই, রোজা নাই, জীবনটা যেমনি খুশি এমনি পার করতেছে, মনটা নরম করে দিবে। হঠাৎ যুবকটা দেখে বিরাট বড় একটা ভাগ যুবকটারে দৌড়াইতেছে। ভাগের বয়ে সামনের দিকে দৌড়াইতে 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 সামনে একটা গাছ পাইছে, ওই গাছের উপরে যাইয়া উঠছে। গাছের উপরে উঠার পরে গো লক্ষ্য করে দেখে রে যে ডালের মধ্যে যুবকটা আশ্রয় নিছে, ওই ডালের বরাবর নিচে বড় একটা গর্ত দেখা যায়, অন্ধকার গর্ত। ওই গর্তের মধ্যে সাপ বিচ্ছু অভাব নাই। যুবক মনে মনে কয়, আল্লাহ, ওই কি আশ্চর্য স্বপ্ন দেখলো। ভাগ পিছন দিক দিয়ে দৌড়াইতেছে, ডাল গাছের উপরে ডালের মধ্যে বসছে, আর ওই ডালের গোড়ার মধ্যে লক্ষ্য করে দেখি কোথায় থেকে যেন গো একটা কালো ইঁদুর চলে এসে কালো ইঁদুরটা গাছের ডালটা কুটকুট করে কাটতেছে। জোরে কোন আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখি কালো ইঁদুর চলে গেছে। কিছুক্ষণ পরে সাদা একটা ইঁদুর আসছে। সাদা ইঁদুরটা ওই ডালের গোড়ার মধ্যে একটু একটু করে কাটলো। সাদা ইঁদুর চলে যায়, আবার কালো ইঁদুর আসে। কালো ইঁদুর চলে যায়, আবার সাদা ইঁদুর আসে। যুবকটা মনে মনে ভাবে, এইভাবে যদি একটু একটু করে কাটতে থাকে, এক সময় ডালটা আমি যুবকরে লইয়া নিচে ভেঙে পড়বে। এই চিন্তা করতে করতে ঘুম থেকে লাফ মারিয়া উঠছে। সারাটা রজনী যুবকটা ভয়ে ঘুমাইতে পারে নাই। কখন সকাল হবে, জীবনে কত স্বপ্ন দেখলাম, এমন আশ্চর্য স্বপ্ন কোনোদিন দেখি নাই। এমন অদ্ভুত স্বপ্নের কারণে যুবকটা তরতর করে কাঁপতেছে। দৌড়াইয়া আল্লাহরে কলির নিকট যায়, বলে, হুজুর, আমার বিগত জীবনে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া গো আর কিছু নাই। ডাক দিয়ে বলে, হুজুর,
ও হুজুর, গত রজনীর মধ্যে আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি। আমি লক্ষ্য করে দেখি গো, বিরাট বড় একটা ভাগ আমারে খাওয়ার জন্য আসছে। আমি বাঁচার জন্য সামনের দিকে আগায় গেলাম। যাইতে 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 যখন সামনের দিকে গেলাম, একটা গাছ পাইলাম, গাছের ডালে আশ্রয় নিলাম। গাছের বরাবর নিচে বড় একটা গর্ত দেখা যায়। লক্ষ্য করে দেখি গো, গাছের ডালের গোড়ার মধ্যে কালো ইঁদুর এসে কাটে। কালো যায় সাদা আছে, সাদাটা যায় আবার কালো আসে। ও আল্লাহর ওলি, এই ভয়ের আতঙ্কের কারণে বাকি রজনী ঘুমাইতে পারি নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক, অন্তরে ভয় নিও না রে যুবক, এই স্বপ্ন আমার আল্লাহ তোমার হেদায়েতের জন্য দেখাইছে। জানুনি পিছনের মধ্যে যেই বাঘটা দৌড়াইতেছে রে, এটা দুনিয়ার কোনো ভাগ না, দুনিয়ার কোনো বাঘ না, এটা হইল মালাকুল মউত আজরাইল। ইয়ে যুবক, এই পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা মানুষ নাই যে মানুষটার পিছনে মালাকুল মউত আজরাইল দৌড়ায় না। হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক দরওয়াজার মধ্যে দিন 5 বার করে মালাকুল মউত হাজিরা দেয়। তার নামের তালিকা টেস্ট করে, তালাশ করে তার নাম আসেনি। দুনিয়ার মানুষ গো, কত মানুষ রাত্রির বেলা ঘুমায়া যায়, সকালে আর খবর নাই। এমন ঘুম ঘুমায়, সকাল হয় না, পরকাল হইয়া যায়, আছে না নাই? আল্লাহর ওলি বলে, যুবক, এরা যুবক, ওই বাঘ দুনিয়ার কোনো বাঘ না, এটা হলো মালাকুল মউত আজরাইল। ডাক দিয়ে বলে, তাহলে কাজটা কি? কই, তুমি যেই ডালের মধ্যে আশ্রয় নিয়েছো, ওই ডালটা হলো মানুষের জীবনের ক্ষুদ্র হায়াতের সমতুল্য। আর কালো ইঁদুর আর সাদা ইঁদুর যে দেখলা, ওই কালো ইঁদুরটা হলো রাত্রি, সাদা ইঁদুরটা হলো দিন। কালোটা যায় মানে রাত্রি যায়, আবার দিন আসে, অর্থাৎ সাদা ইঁদুর আসে। সাদা ইঁদুর একটু কাটে, আবার কালো ইঁদুর যায়, আবার সাদা ইঁদুর আসে, সাদা ইঁদুর যায়, আবার কালো ইঁদুর আসে। তোমার হায়াত নামক ডালটা কাটতে 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 একদিন সময় যখন ফুরাইয়া যাবে গো, তখন ডালটা ভেঙে নিচে গর্তে পড়ে যাবে, মানে সামনে তুমি পড়ে যাইবা। এরে যুবক, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, কারণ এই দুনিয়ার জায়গা বড় কঠিন। এখান থেকে আমার আল্লাহকে পাইতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? আজকে মানুষগুলো আল্লাহরে ভুলে গেছে, মনে কই মরবে না। দুনিয়ার প্রত্যাশী এমন ভাবে হয়ে গেছে, মনে হয় এই দুনিয়াটাই তার সব। ওই মানুষটার আখিরাতে প্রত্যাশী নয়, মনে হয় কোনোদিন মরবে না, মনে হয় কোনোদিন তার সামনে মালাকুল মউত আসবে না। আমি বলবো গো, ও পৃথিবীর মানুষ, লক্ষ্য করে দেখো, আজকে যে বাড়ির মালিক, এই বাড়ির মালিক একদিন বড় বাবা ছিল, তিনি নাই, তার ছেলে দাদারে বাড়ি মালায়া দিয়া সেও বিদায় হয়েছে। দাদা নাই, বাবা আছে, বাবা নাই, আপনি আছেন। এমন একদিন আসবে গো, আপনিও থাকবেন না, কবর দেশের যাত্রী হওয়া লাগবে। জুড়ে বলুন ঠিক কিনা? রে মুসলমান, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওই দিকে ইঙ্গিত করে বলে, আল্লাহ পাক সূরা, আমি আপনাদের খিদমতে একটা হাদিস পড়েছি, হাদিসটা বলে আয়াতের দিকে যাব। মিশকাতুল মাসাবি বাবু আযাবিল কবরের ভিতরে হাদিস চমৎকার। আবার নবী বলে, ইযা উদখিলাল মাইয়িতুল কবরি মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইন দাউনি উসাল্লি। চিৎকার দিয়ে বলা যাবে নি আল্লাহু আকবার। আজকে মানুষগুলো মরণের কথা চিন্তা করে না, কিন্তু কবর দেখলে ঠিকই ডরায়। ডরায় কি ডরায় না? 2 সূরা আম চুরি করছে। হুজুর কি চুরি করছে? আম চুরি করছে। এখন চুরি হইরা বাড়তো কোনানো, বাটবার জায়গা পায় না। একটা ডাক দিয়ে, পাশে যখন কবরস্থান আছে, তো কবরস্থানের ভিতরে আমার আমগুলারে বাট কইরা লাই, কেউ দেখতো না, কারণ কবরের ভিতরে তো আর কেউ যায় না। তে আমের বস্তা লইয়া যখন কবরের ভিতরে ঢুকছে, দেওয়াল টপকাইবার সময় দেওয়ালের মাঝে মানে রাস্তার মধ্যে 2টা আম পড়ে গেছে। কয়টা পড়ছে? 2টা আম পড়ছে। তে কবরের ভিতরে তারা বাট করবে, ফাঁস দিয়ে এক লোক যাইতাছে,
তসবিহ হাতে লইয়া রাইতে শান নামাজ পড়িয়া তসবিহ হাতে লইয়া যায়, আর আটকা শুনতাছে এরা বন্ডক করে, তুই খায় একটা আমি খাই একটা, তুই নে একটা আমি নে একটা। আর যে বেড়া কিনার দিয়া যাইতেছে হে মনে মনে কার কুস্তানার এই মুর্দা খাওয়া শুরু করে দিছে, হে তো ডরাইয়া শেষ, আর কুস্তানা খাওয়া আরম্ভ করে দিছে। এক দৌড়ে বাড়ির সরাসরি আরেক ইমাম সাহেবের কাছে যাইয়া কয়, হুজুর ঘটনা তো সারা, কি হইছে? কবরের পাশ দিয়ে আইতাছি, আটকা উনি একটা একটারে হইতাছে, তুই খায় একটা আমি খাই একটা। ই কথা উন্নত রে বাবা, মাথা খারাপ। হুজুর কারি টিকিতা খোঁজ কলই গিয়া যাইয়া দেখি, যেই মাত্র আইছে দুইজন দেখার লাগি, আয়া দেখে আর বন্ডক কইরা শেষ। আর যে দুই ড্যাম বারে ফরছিল, একটা ডাক দিয়ে বারের যে দুইটা আছে দুইটারে কিতা করবে। এরা যখন আইছে এই মাত্র এই কথাটা কইছে, বারে যে দুইটা আছে দুইটারে কিতা করবে। ই কথা উনা মাত্র হয় ইডাইন খাইয়া শেষ রে, হন আমরা দুইটার কথা হয় উন্য ওইরে বাবা এক দূরে বাঁচছে। দুনিয়ার জমিনের মানুষ মরণের কথা বলে না, কিন্তু কবর দেখলে ভয় পায়। অথচ এই বাড়ি বাড়ি না, কবরই হইল আসল বাড়ি। কথা বলুন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যাইতে হবে ওই কবরে, যাইতে হবে ওই কবরে, এই দুনিয়া সারিয়া। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া। কত এলো কত গেল, কেউ তো ফিরে গেল না। কথা কোন ঠিক কিনা? কত এলো কত গেল, কেউ তো ফিরে গেল না। যাওয়ার সময় কে হইতো কিছুই সাথে নিল না। জবান ছেড়ে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, উম্মত জাননি কবরের জমিনের মধ্যে নামাজি মানুষটা যদি দুনিয়ার জমিনের মধ্যে নামাজি হয়ে মরে, তার হালতটা কেমন হবে? রাসূলে আরবি বলে, ইদা উদখিলাল মাইয়িতিল কবরি, ও পৃথিবীর মানুষ, মধ্য রজনীর মধ্যে যদি কবরের মধ্যে ঢুকানো হয়, আমরা কত লাশ রে সকাল 10টায় জানাজা দিয়া 11টায় কবরে ঢুকাইয়া দেই, জোহরের পরে জানাজা দিয়া 2টা 2:30টার সময় কবরে দাফন করি। আল্লাহর নবী বলে, মুসিলাতলাকুশ শামসা ইনদা গুরুবিহা, দুনিয়ার জমিনের মধ্যে কবরে শায়িত বান্দাটা সর্বপ্রথম যেই সময়টার অনুভব করবে, সম্মুখীন হবে, দুনিয়ার জমিনের মধ্যে আসরের পরে মাগরিবের পূর্বে পশ্চিম আকাশের মধ্যে সূর্যটা যখন ডিমের কুসুমের আকার ধারণ করে, অর্থাৎ সূর্য ডুবে 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 অবস্থায় কবরের মধ্যে সমস্ত মাইতগণ ওই হালতের সম্মুখীন হবে। জবান খুলে কোন আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরামগণ লিখে, ওই সময়টার সম্মুখীন কেন হবে? এর কারণ হলো একটা, 2টা কারণ উল্লেখ করেছে। এর মধ্যে একটা হলো, লক্ষ্য করে দেখবেন মাগরিবের আজানের আগ মুহূর্তে সূর্য ডুবে ডুবে অবস্থায় প্রত্যেকটা মানুষ, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ নিজের অজান্তে একটা তাড়াহুড়ার মধ্যে থাকে, মনের ভিতরে একটা কিরকম তাড়াহুড়া থাকে, অর্থাৎ গুছানোর একটা পরিবেশ থাকে। আমার আল্লাহ কবরের প্রথম সময়টা এই জন্য বাছাই করে নিলেন, অর্থাৎ সূর্য ডুবে ডুবে অবস্থার সম্মুখীন হবে। জুড়ে কোন আল্লাহু আকবার। ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইন, ওই মাইটটাকে বসানো হবে। আল্লাহু আকবার কোন। যদি মনে করেন দুনিয়া থেকে কবরে যাওয়া লাগবে, ও পৃথিবীর মানুষ কত পাগল। দুনিয়ার জমিনে জামাই বউ, বউ জামাই যদি ভালোবাসা বেশি হয়, তাহলে সওয়াব হয় না গুনাহ হয়? আরো জোরে কোন কি হয়? বিবি 10টার সময় ফোন দিছে, স্বামী স্বামী গো কই? কই আইতে আসি। জোরে কোন কি কয়? আইতে আসি। বেড়ি চিন্তা করলো আইতাছে যে কিন্তু একটু বাপসাপ লই, তুমি একটু রেডি হইলো, একটু বাসা জুগুজু করিয়া রেডি হইছে। 11টা বাজে ফোন দিছে, কই? আইতে আসি। 1 ঘন্টা গেছে, বসায়া তৈছে। 12টার সময় ফোন দিছে, হ্যাঁ কয়েক বারে বারে ফোন দিস কি জন্য? বেডি 2 ঘন্টা। আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা মৃত্যুর চাইতেও কষ্ট। কথা কোন ঠিক কিনা? এই অপেক্ষার পরে ধমক খাইয়া বেডি তোর মাথা ঠিক নাই, বেডি দরজা লাগাই আর কয়, আজকা কিয়ামত হইলো দরজা খুলতাম না। কি হইলো খুলতাম না? কিয়ামত হইল দরজা খুলতাম না। হেরাইতে 1টার সময় তাফা দিছে দরজা দিয়া,
ডাক দিছে বিডি, কসকা কাম হইতো না, দরজা খুল, কসকা পুরা নিয়ত করে লাইছি, কাজ হইতো না, কসকা কিন্তু হাইরে আইছি, জোরে কোন কি কই রাইছি, আজকে মাথা গরম হাইরে আইছি, জোরে কোন কি কই রাইছে, কিতানো হাইরাইছে, জোয়ার মাইজে, জোরে কোন কের মাইজে, আমরা দেশে জোয়া আসেনি, আরো জোরে কোন আসেনি, এই জোয়া হালাল না হারাম, আরো জোরে কোন হালাল না হারাম, জোয়া হারলে ওগল তুফান যায় বৌরুফে দিয়া, হেদায়া বৌরে কয় মাথা ওতা গরম, দরজা খুলবি, কো হারোয়ার জিতো দরজা আজকে খুলতাম না, জামাই আছেন বুদ্ধিমান, কো দরজা যদি না খুলোস তাহলে ঘরের সামনে কুয়া আছে, পানির কুফের মধ্যে ফালদা বইরা মরে যাবো, বেডি কো ফরতে মরো, দরজা আজকে খুলতাম না, পুরা নিয়ত করে লইছি। এ কি করছে, দরজার সামনে হুজুর অত বড় ফাত্তর আছেন, তুলদা নিয়া ওই পানির কুফের মাঝে ফাত্তর ছাইরা দিছে, আওয়াজ হইছে নি, একটু কথা বলা লাগবে, হইছে নি আওয়াজ, কি তোরা বড় আওয়াজ, বেডি ভিতর থেকে কয় আর কুস্তানা, জামাই তো মাথা গরম, যদি খোয়াত ফাল মারি দেয় তো বাঁচত না, দরজা খুললে এক দূরে খোয়ার ফার ছায়া দেখে ফানি লরে, মাথা দেখা জানা মন তলে গেছে গা, কই গেছে গা, আটকা দেখে পিছাদা কিরকিরি আওয়াজ করে, মনে মনে হয় কিতারে ফানি লরে এই গণ আওয়াজ করি গেল, সমস্যা কিতা, ছায়া দেখে জামাই ভিতরে আমায়া দল লাগাই দিছে, কঞ্চাই নহন কেডা গরো কেডা বারে, জামাই গরো বউ, আর আগে আছেন বউ গরো জামাই, বউ হোক কিতারে 89 মাথাত খেলা ঘুরে গেছে গা, এটা কেমনে আমারে বাই করলো, বউয়ের তো মাথা খারাপ, একটা সময় দরজা তাফা দিয়ে হয় তামসা কইরো না, দরজা করলো, বেড়ায় হয় তুই তো কইসলে কিয়ামতের আগে খুলতে না, আমি নিয়ত করছি হাসর রইবার আগে চিন্তাও করতাম না, বেড়ি কই দরজা না খুললে আজকে 7 গ্রামের বেড়া বেড়ি চেয়ারম্যান মেম্বার যা আছে সব এই মাইজরাই ডাইক্কা দলা হইরালাম, এ ভিতর থেকে হয় তাড়াতাড়ি ডাইক্কা দলা হরস না করে, এরারে আমি জিগাইতাম ও তো রাত কালা তুই বারে কিতা হরস। আচ্ছা কোন বেড়া যদি জিগায় মেম্বার চেয়ারম্যান রে যে আমি কুস্তা উনতাম না, আমার বউডা রাইতে একটা সময় বারে কিতা করে, পারবনি খাওয়াইতো, জুরকন পারবনি, জুরকন পারবো, কাল হাসরের ময়দানে আমার নবী যদি প্রশ্ন করে, শাহপুরের যুবক, 7 গ্রামের কবরস্থানের মধ্যে গান হয় নাই, কোনো বিড়ি দিয়া নাচানাচি হয় নাই, কোনো বাদ্যযন্ত্র বাজানো হয় নাই, এই জায়গার মধ্যে ওয়াজ নসিহত হয়েছে, কোরআনের কথা হয়েছে, হাদিসের কথা হয়েছে, আমি রাসূলের উপর দুরূদ হয়েছে, কোরআনের তেলাওয়াত হয়েছে, শানে মুস্তাফা নাত শরীফ তেলাওয়াত করা হয়েছে, উম্মত রে তুই বাইরে কিতা ফরস, ওই বউয়ের যেমন জবাব নাই, আমার মনে হয় গো ওই উম্মতটারও নবীর কাছে জবাব থাকবে না, একটা জবানও বন্ধ রাখবেন না, জুরে কোন ঠিক কিনা, আরো জোরে ঠিক কিনা, ও মুসলমান, এই মাহফিল দুনিয়ার সাধারণ মাহফিলের মতো না গো, এটা কবরস্থানের উদ্যোগে আমার ভাইয়েরা 7 গ্রামের মাহফিল, এই মাহফিলটা আজকে কত সুন্দর একটা পরিবেশে একটা মাঠের মধ্যে হয়েছে, এই মাঠের মধ্যে পাশে কবরস্থান আছে, কবরস্থান আমার বাড়ি নোয়াপাড়া, সবাই আমারে চিনেন, নোয়াপাড়া আমাদের কবরস্থান, বাজারের পাশে দেখবেন ভিতর দিয়া রাস্তা আছে, রাস্তার ভিতরে কবরের পাশে যায় কোরআন তেলাওয়াত করার জন্য রাস্তা করে দিছে, জোরে কোন ঠিক কিনা, এই কবরবাসী বড় ভাগ্যবান, ভাগ্যবান, আজকে কবরের পাশে এত চমৎকার কোরআনের কথাগুলো হচ্ছে, কবরের মানুষগুলো সরাসরি নসিহত শুনতেছে, আল্লাহ পাকের তরফ থেকে রহমতে ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা তিলকাস সাকিনাতু তানাজ্জালাত ইনদা তিলাওয়াতিল কুরআন, জবান ছেড়ে দিয়ে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। রে মুসলমান, এই মাহফিল সাধারণ যে মাহফিল গুলো হয় এটার মতো ভাবলে হবে না গো, এই কবরস্থানের মধ্যে তোমার আমার দাদা নানা চাচা শুয়ে আছে, এই মাহফিলটার মর্যাদা অন্য মাহফিলের চাইতে বেশি না কম, আরো জোরে কোন মারহাবা। আমার নবী বলি উম্মত, কবরের মধ্যে ওই মানুষটাকে যখন শায়িত করা হয়, সর্বপ্রথম দেখবে দিনটা ডুবে ডুবে অবস্থায়, মুসিলাত লাহু শামসা ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইন, ওই লোকটাকে বসানো হবে, লোকটা কেমনে ওইটা বসবে জানেননি, মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। বাচ্চারা কথা বলবা না, জোরে কোন মারহাবা। শিশু বাচ্চা, 2 বছরের শিশু বাচ্চা, 1.5 বছরের বাচ্চাকে মা দুধ পান করায়া যখন ঘুম পাড়ায়া দেয় গো,
ঘুম পাড়ায়া মা রান্না বান্নার কাজে রান্না করে যায়, বাচ্চাটা দুধ পান করতে করতে ঘুমায়া যায়। মা ভাবে সন্তানটা ঘুমায়া গেছে, মা বাচ্চারে বিছানায় রেখে রান্নার কাজে যায়। ওই সন্তানটা যদি 1.5 বছরের হয় তখন তো মোটামুটি বসতে পারে, কথা কোন ঠিক কিনা? ওই বাচ্চা হাত পালায়া যখন দেখে মার জায়গাটার মধ্যে মা নাই, খালি, বাচ্চাটা ঘুম থেকে কান্না করিয়া উঠা বসে, চক্ষুটা এরকম ভাবে মুড়াইতে মুড়াইতে কান্না করে, জুরে কোন ঠিক কিনা? মানুষ চোখ মুড়াইয়া ঘুম থেকে ওই সময় উঠে যখন বান্দার কাঁচা ঘুম ভেঙ্গে যায়, জুরে কোন ঠিক কিনা? আমার নবী বলে উম্মত, আল্লাহু আকবার, ওই কবরে শোয়া বান্দাটা চোখটা এরকম ভাবে মুড়াইয়া 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 উঠে বসবে। এমন সময় তার কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে কিছু প্রশ্ন করার জন্য। যেই মাত্র প্রশ্ন করবে রে, ওই বান্দাটা বলবে দাউনি উসাল্লি, ছেড়ে দাও, থেমে যাও, আমি নামাজ আদায় করব। জোরে কোন আল্লাহু আকবার। এক ফেরেশতা একজনকে বলবে, তারে কবরের ভিতরে সওয়াল করব, নামাজের কথা বলে, কারণ কি? মুহাদ্দিসিনে কেরাম 2টা ব্যাখ্যা করছে। 1 নাম্বার হলো এখানে উসাল্লি দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য। 2 নাম্বার হলো গো, ওই বান্দার উপর দিয়া কখন মরণ হইয়া গেছে বান্দা জানে না। ও দুনিয়ার মানুষ, অনেক সময় দুপুরের খাবার খাওয়ার পরে একটু বিছানার মধ্যে কাইলুলা করার জন্য আমরা যখন গড়াগড়ি করি, গড়াগড়ি করতে যাইয়া চোখটা লেগে যায়, এমন সময় ঘুম ভেঙে যায়। ভাঙ্গার পরে দেখি আসরের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে। লোকটা যদি হাকিকতে নামাজি হয়, বিবির বেগের দিকে তাকাবে না, নাতির দিকে তাকাবে না, বিবির দিকে তাকাবে না, আগে বলবো সরে যাও, আমার রক্ত চলে যাচ্ছে, নামাজ আদায় করি। ওই বান্দা চোখের পানি ছেড়ে কয়, ছেড়ে দাও, উসাল্লি, আমি নামাজ পড়বো। মুহাদ্দিসিনের ভাষা হলো ওই নামাজি বান্দার মরণ কখন হইয়া যাবে, কেমনে হইয়া যাবে জানে না, জানে না, জানে না, জানে না। অর্থাৎ এই বান্দার মরণ কেমনে হবে জানে না। অর্থাৎ বান্দা ভাববে এখনো দুনিয়ায় আছে। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এটা হইল নামাজি মানুষের ব্যাপার। দুনিয়ার মানুষ গো, কবরের মধ্যে যখন ফেরেশতারে একটা ধমক দিয়ে এরকম ভাবে বলবে, একজন আর একজনের কয় কি ব্যাপার, কবরে নামাজ পড়বে কেন? অনেক মুহাদ্দিসিনে কেরামগণ কিছু কথা এনেছেন। আল্লাহরে বলবে, মালিক, ওই বান্দা কবরের মধ্যে নামাজ পড়তে চায়। আমার আল্লাহ কয়, যেই বান্দা কবরে নামাজ পড়তে চায় এখনো কি বুঝো না ওই বান্দাটা কি? যেই বান্দা দুনিয়ায় নামাজ পড়ে নাই, ওই বান্দা কবরের মধ্যে নামাজের প্রশ্নই আসে না। জুরে কোন ঠিক কিনা? এরে মুসলমান, নামাজ দরকার আছে না নাই? আরো জুরে কোন আছে না নাই?